আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ আইডি করবেন। আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ আইডি করে কীভাবে ইনকাম করবেন, সকল প্রসেস আজকের ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর মধ্যে এ টু জেড যা কিছু বোঝানো সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন কাজের আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো সবার আগে কাজের আপডেট পেতে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সবাই টেলিগ্রামে জয়েন হবেন, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অ্যাপ নামাই নিতে হবে। অবশ্যই এটা সবার কাছে থাকার কথা, যাদের কাছে নাই তারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দেখেন ভায়া ব্রাউজার, ভায়া লিখে সার্চ করলে প্লে স্টোরে চলে আসবে। লোগোটা দেখে নেন, লোগোটা একটু তেরা বেঁকা এনের মতো প্রায়। তো এটা দেখে নেন, এটা দেখে নামাই নেবেন সবাই প্লে স্টোর থেকে, ঠিক আছে? ভায়া ব্রাউজার দিয়ে সরাসরি করতে পারেন। আমি সবার সুবিধার্থে আমি ডুয়েল স্পেস দিয়ে করে দেখাই দিতেছি, ঠিক আছে? তারপর কুকিজটা কীভাবে বের করবেন সেটা আমি দেখাই দিতেছি। এখানে ইনস্টাগ্রামে অ্যাড করা আছে, তো আমি এটা দিয়ে করে নিই, অ্যাকাউন্ট করে নিই আগে একটা। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিলাম। অ্যাকাউন্ট খোলা তো সবাই পারেন নিশ্চয়ই, তো আমি এটা ওরকমভাবে দেখাই দিচ্ছি না, আমি এটা স্কিপ করতেছি। লাস্টের দিয়ে কিছু কাজ আছে সেটা আমি অবশ্যই দেখাই দিব। আমি আপাতত এটা স্কিপ করে দিতেছি, ঠিক আছে? দেখেন, এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে এখানে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো, প্রথম হলো এখানে আপনাদের অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার আপনারা ক্রোমে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা নামাই নিতে পারেন। বিভিন্ন মানুষ মানুষের পিকচারগুলো নামাই নিয়ে এখানে বসাই দেবেন, ঠিক আছে? আমি এখন দিতেছি না, কারণ হলো সময় স্বল্পতার কারণে আমি এখন দিতে পারতেছি না, আর নামানো নাই। তো আপনারা অবশ্যই প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার না দিলে অ্যাকাউন্টের রিপোর্ট আসবে না। হ্যাঁ, তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম। আপনারা অবশ্যই প্রোফাইল পিকচার দেবেন। তারপরে আপনারা কী করবেন, তারপরে আপনারা এখানে স্কিপ করবেন, এখানে স্কিপ করবেন, এখানে স্কিপ করবেন, এখানেও স্কিপ করবেন, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু 3-4টা ফলো দিতে হবে, ঠিক আছে? 3-4টা ফলো অবশ্যই দিতে হবে, 3-4টা ফলো অবশ্যই দিতে হবে। এখানে মাস্ট ইম্পর্টেন্ট যেগুলো, প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে এবং 4-5টা ফলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ফলো দেওয়ার পরে এখানে আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে গট ইট দিবেন, ঠিক আছে? এটা আমি কিন্তু ডুয়েল স্পেসে করে দেখাইছি। এটা আপনারা যদি ভায়া ব্রাউজারে সরাসরি করেন তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমার এই অ্যাকাউন্টটা ভায়া ব্রাউজারে লগ ইন করতে হবে, ঠিক আছে? এটা আমি লগ ইন করতেছি, ওয়েট করেন। লগ ইন দিই, ইউজার নেম, পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে তারিখে খুলতেছেন, মানে আজকে যদি খুলেন তাহলে অবশ্যই নামের পাশে তারিখটা বসাইতে হবে। আজকে যদি খুলেন তাহলে 30 অবশ্যই বসাইতে হবে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আপনারা ডুয়েল স্পেসও খুলতে পারেন বা এখানে সরাসরি যদি খুলেন তাহলে হয়তো হয়েই গেল, ঠিক আছে? তো তারপরে আপনারা কী করবেন, তারপরে আপনাদের কাজ হলো, আপনারা দেখেন উপরের দিকে একটা বক্সের ভিতর টিক মার্কের মতো একটা অপশন আছে, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দিয়ে আপনাদের কিন্তু ইউজার নেমটা কপি করে রাখতে হবে। এটার উপর চাপ দিয়ে দেখেন এখানে ভিউ কুকিজ লেখা আছে, এই ভিউ কুকিজের উপর চাপ দিবেন। কুকিজের উপর চাপ দিয়ে যে এখান থেকে কুকিজটা কপি করে নেবেন, ঠিক আছে? আপনার কাজ এখানে শেষ। তারপরে আপনারা কী করবেন, তারপরে আমি দেখেন টেলিগ্রামে যখন নিব তখন আমি এরকম একটা ফাইল দিব, দেখেন এই যে এরকম একটা ফাইল দিব। তো এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর যাওয়ার পরে দেখেন এখানে আপনারা কী করবেন, প্রথমে ইউজার নেমটা বসাবেন। এই যে এটা হলো ইউজার নেম বসানোর পরে এখানে দেখেন এই যে এরকম চিহ্নটা যে আছে, দাড়িটা আছে, বড় দাড়িটা, এটা দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার আরেকটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখন যেই কুকিজটা কপি করছেন, কুকিজটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে দেখেন কনভার্ট করবেন। দেখেন এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? কনভার্ট হওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে পুশ যে লেখা আছে, পুশের ভিতর চাপ দিবেন। এই যে পুশের ভিতর চাপ দেওয়ার পরে এখানে এখন যেহেতু লিঙ্কটা খোলা নাই সেহেতু ফিল্ড দেখাইতেছে। যখন খোলা হবে তখন এই যে সাকসেস, এরকম সাকসেস লেখা আসবে, ঠিক আছে? সাকসেস লেখা আসার পরে আপনার এখন কী কাজ, এখন আপনারা শিটে যাবেন। শিটে আপনি যে অ্যাকাউন্টটা এখানে দিলেন সেই অ্যাকাউন্টটা এখানে শিটে বসাইতে হবে। এখানে একটা নতুন শিট নেবেন। শিট নেওয়ার পরে এখানে প্রথম ঘরে ইউজার নেমটা বসাবেন।
এই ইউজার নেমটা বসাবেন, দ্বিতীয় করে পাসওয়ার্ডটা বসাবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা বসাবেন, আপনার কাজ শেষ। এরকম করে আমি যখন লিঙ্কটা দিব তো যতগুলা করতে পারেন, ঠিক আছে? করার পরে অবশ্যই আপনার শিটটা করতে হবে, শিটটা করে আমাকে অবশ্যই দিতে হবে। যখন আপনার লিঙ্ক অফ হয়ে যাবে তারপরে আপনি যখন জমা দিয়ে দিবেন তখন আমাকে টেলিগ্রামে আমাকে শিটটা দিয়ে দিবেন। শিটটা অবশ্যই কপি করা পারেন, যদি না পারেন তাহলে আমি দেখাই দিই। এই শিটের ভিতরে যেগুলো জমা রাখবেন, ঠিক আছে? এগুলো আপনারা ফাইল দেখেন, এখানে যে উপরে 3 ডট আছে, 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে এইখানে দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে, যে এক্সপোর্ট, এটাই চাপ দিবেন, ঠিক আছে? এটাই চাপ দেওয়ার পরে এই যে সেভ অ্যাজ লেখা আছে যে এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে এক্সেলে ফাইলটা করে নেবেন, সেভ করে নেবেন, ঠিক আছে? এরকমভাবে সেভ করে নেবেন। দেখেন আমি দেখাই, দেখেন এক্সেলে ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখেন সেভ হয়ে গেছে, এই যে সেভ হয়ে গেছে। তো এখন আপনাদের কাজটা কি? এখন আপনারা দেখেন এই যে 3 ডট আছে, এই 3 ডটে চাপ দিবেন। এই 3 ডটে চাপ দিয়ে এইখান থেকে এই যে ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডে চাপ দিয়ে, ঠিক আছে? ডাউনলোডে চাপ দিয়ে আমাকে ফাইলটা দিয়ে দিলেই আমি পেয়ে যাব। আর নয়তো আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনারা ধরেন ফাইলে গেলেন, ফাইলে যাওয়ার পরে এইখান থেকে এই যে উপরে এই আইকনটা আছে, এই আইকনের উপর চাপ দিবেন। নিচের দিকে দেখেন নট শেয়ার লেখা আছে, যে নট শেয়ার, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দিয়ে দেখেন এখানে রেস্ট্রিকশন লেখা আছে, এটার উপর চাপ দিবেন। দিয়ে এই রেস্ট্রিকশনের উপর গিয়ে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার উপর চাপ দিবেন, ঠিক আছে? দেখেন পারমিশন আপডেট হয়ে গেছে। এখন আপনারা ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আপনারা এই যে এই শিটের এই 3 ডটের চাপ দিবেন। 3 ডটের চাপ দিয়ে এখান থেকে আপনারা এই যে কপি লিঙ্কে চাপ দিবেন। কপি লিঙ্কে চাপ দিয়ে লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে যখন লিঙ্ক হবে, অফ হয়ে যাবে, তখন আমার ইনবক্সে এই লিঙ্কটা দিয়ে দিবেন, বা আপনারা ফাইল দিতে পারেন, ঠিক আছে? ফাইল দিলে ভালো হয়, তাইলে এটা আমার এখানে সেভ হবে না, তখন আমি ফাইলগুলো সহজে খুঁজে পাবো, ঠিক আছে? তো এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্স খোলা আছে, আমাকে SMS করবেন। আমি ইনশাআল্লাহ 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার চেষ্টা, 24 ঘন্টা তো পারবো না, আমার যেহেতু পড়াশোনা আছে, তো আমি আমার সাধ্যমতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।